এখানে সরষে কিছুটা নিয়েছি, এটা শুকনো অবস্থাতেই প্রথমে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখছি এটা শুকনো অবস্থায় পেস্ট করা হয়ে গেছে। সেকেন্ড টাইম এর মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু পোস্ত এবং তার সাথে অল্প একটু লবণ। এবার এটা একবার মিক্সিতে পেস্ট করে নেব। তার সাথে অল্প পরিমাণ জলও দিয়ে নিয়েছি। আর এই পেস্টটা কিন্তু রান্নায় দেওয়ার প্রায় 10 মিনিট আগে করে রাখতে হবে, তাহলে তিতকুটে ভাবটা আসবে না সরষে। তো এখানে আমাদের পেস্ট পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে পটলগুলো আগের থেকেই কেটে নিয়েছি এবং এই দুই মুখ কিন্তু খুব ভালো করে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। এইভাবে প্রত্যেকটা পটল কেটে নিয়েছি সুন্দর করে, এবং এখানে কাটা আছে পেঁয়াজ কুচি এবং এখানে কাটা আছে টমেটো কুচি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে পটলগুলো ছেড়ে দিই। পটলগুলো ছেড়ে দিয়েছি। এর মধ্যে অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ ছিটিয়ে নিয়ে এগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিই। পটলগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলো তুলে নিলাম। এরপর কড়াইয়ে আর অল্প একটু সর্ষের তেল দিয়ে নেব, তারপরে দিয়ে নেব কালো জিরে এবং তার সাথে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজ আর কালো জিরে একসাথে আছে। এরপর পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর দিলাম টমেটো এবং তার সাথে অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম। এবার এই দুটো একসাথে কিছুক্ষণ ধরে ভেজে নিই। এরপর এতে অ্যাড করে দিয়েছি আদা রসুনের পেস্ট। এটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যাতে আদা রসুনের পেস্টের গন্ধটা চলে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম হলুদ এবং অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর সর্ষে পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টের সাথে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। সর্ষে পোস্তটা এখানে অ্যাড করার পর আমি অল্প একটু চিনি দিয়েছি এবং সর্ষে পোস্তটা এখানে ঢেলে দেওয়ার সময় সামান্য পরিমাণে জলও অ্যাড করে দিয়েছিলাম। এবার এটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। এটা যেহেতু এবার ফুটতে শুরু করেছে, এর মধ্যে ভেজে রাখা পটলগুলো এক এক করে সব দিয়ে দেব। গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। ব্যাস, এর মধ্যে পটলটা অ্যাড করে দিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাটা যেহেতু প্রায় হয়েই এসেছে, তাই ঢাকাটা খুলে এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর আর অল্প কিছু সময় রেখে রান্নাটা নামিয়ে ফেলবো। এবং হ্যাঁ, তার আগেও অবশ্যই আরেকটা জিনিস দিতে হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যে সর্ষে পোস্ত পটল রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে, সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল অ্যাড করা হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এবার রেখে দেব। গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এটাকে এবার নামিয়ে নিয়েছি। যেহেতু এটা দুপুরে গরম ভাতের সাথে খাওয়া হবে, তাই গ্রেভিটা আমি একটু বেশি পরিমাণে রেখেছি। তোমরা চাইলে এটাকে আরেকটু শুকনো করেও নিতে পারো।